নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের সামনেই কিন্তু আপার প্রাইমারি টেট হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। 2026 সালের মার্চ মাসের মধ্যে কিন্তু প্রাইমারি টেটেরও কিন্তু পরীক্ষা নেবে, ঠিক আছে? তো আই হোপ সকলেই প্রিপারেশন তোমরা আস্তে আস্তে কিন্তু শুরু করছো, ঠিক আছে? এবং প্রাইমারি টেটের ইন্টারভিউ কিন্তু তোমার ওবিসি কেস মিটে যাওয়ার পরে কিন্তু নোটিফিকেশন আসবে। ইলেকশনের আগে অনেকগুলো এক্সাম হবে, সেহেতু ওই স্যার এক্সাম তো হয় না, এত বছর তো হয়নি, এইরকম কমেন্ট করে লাভ নেই, ঠিক আছে? যেমন এসএলএসটি হয় না, কিন্তু ভোটের যেহেতু সামনে ভোট, ঠিক আছে, এসএলএসটিতে কিন্তু তোমার ওল্ডের সাথে নতুনদেরকেও কিন্তু সুযোগ দিচ্ছে। সেম কিন্তু তোমার গ্রুপ সিডিতেও কিন্তু তোমরা মানে নতুনদের জন্য কিন্তু অনেক ভ্যাকান্সি কিন্তু আছে, ঠিক আছে? প্রায় 8,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি কিন্তু বেরোনোর সম্ভাবনা আছে 10 তারিখের মধ্যে, ঠিক আছে? এই যে জুন মাসের 10 তারিখের মধ্যে। তো সকলে কিন্তু প্রস্তুতি নাও, আমরা কিন্তু আপার প্রাইমারি টেট রিলেটেড কিন্তু ক্লাস শুরু করছি, ঠিক আছে? এবং এই ক্লাসটি শুধুমাত্র আপার প্রাইমারি না, আপার প্রাইমারির সাথে সাথে যারা এসএলএসটির জন্য মানে প্রস্তুতি নিচ্ছ, যারা এসএলএসটি জিওগ্রাফির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু দেখতে পারো, খুব কাজে আসবে, ঠিক আছে? তোমরা সকলেই জানো যে আপার প্রাইমারি যারা সায়েন্স এবং আর্টস দুটো পার্ট থাকে, তাই না? যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে গ্র্যাজুয়েশনে, তারা আর্টসের মানে যে সোশ্যাল, ঠিক আছে, সোশ্যাল স্টাডিজ পেপারে কিন্তু তোমাদের এক্সাম থাকে 60 মার্কের, ঠিক আছে? তো যারা সোশ্যাল স্টাডিজ বা যারা আর্টস ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো, তাদের কিন্তু এই ক্লাসটা দেখবে, ঠিক আছে? যারা সায়েন্স আছে, সায়েন্সের জন্য আলাদাভাবে ক্লাস করাবো, ওকে? তো চলো শুরু করছি আজকে ক্লাস। পশ্চিমবঙ্গের ভূগোল দিয়ে আমরা শুরু করছি, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ভূগোল কমপ্লিট করার পর আমরা ভারতের ভূগোল স্টার্ট করবো। তার কারণ পরীক্ষাটা যেহেতু পশ্চিমবঙ্গের, সেহেতু পশ্চিমবঙ্গ ভূগোল থেকে প্রশ্ন আসবে, এবং বিগত বছরও কিন্তু মানে বিগত প্রশ্ন কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে? তো চলো একদম ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে? দেখো, পশ্চিমবঙ্গের আয়তন কত, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, ওয়েট। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? এটা আশা করি সকলেই পারবে, ঠিক আছে? যারা পড়েছে ভূগোল সকলেই জানো পশ্চিমবঙ্গ ভারতবর্ষের, এই যে যদি এটাকে ভারত কল্পনা করি আমি, ঠিক আছে, আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি আঁকছি না, ঠিক আছে? যদি ভারত কল্পনা করি এটাকে, ঠিক আছে, তাহলে ভারতের কোন দিকে অবস্থিত? না, এই যে পূর্ব দিক, যেখানে বাংলাদেশ, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু অবস্থিত। এবং ভারতের যে পূর্ব দিকে অবস্থিত মানে হচ্ছে বাংলাদেশ। যদি বলে ভারতের পূর্বে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি, তাহলে হবে ভারতবর্ষ, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব ভারতে বা পূর্ব দিকে, ওকে? নেক্সট, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? আমাদের ভারতবর্ষের জনসংখ্যা আশা করি সকলে জানো 121 কোটি, ঠিক আছে? আনুমানিক 121 কোটি 2011 সালের জনসংখ্যা গণনা অনুসারে, সেন্সাস অনুসারে। এবং 2027 সালের মধ্যে কিন্তু আবার নতুনভাবে কিন্তু সেন্সাস বা জনগণনা করার কিন্তু অলরেডি নোটিফিকেশন বা নোটিশ কিন্তু প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু জনগণনা শুরু হবে, ওকে? পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হচ্ছে 2011 সাল অনুযায়ী, যেহেতু 2011 সালে লাস্ট হয়েছিল, 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে কিন্তু হয়নি, ঠিক আছে? তো 2011 সালেরটাকেই কিন্তু আমরা ধরে চলবো। 2011 সালে আদমশুমারি মানে কি? আদমশুমারি মানে হচ্ছে প্রতি 10 বছর অন্তর অন্তর যে জনসংখ্যা যে গণনা করা হয়, এটাকে বলা হয় সেন্সাস বা আদমশুমারি, ওকে? তাহলে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? 9,13,47,776 জন। এটা অন অ্যান অ্যাভারেজ 9,13,00,000 মনে রাখলেই হবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় কিন্তু এসছে, ঠিক আছে? ডাব্লিউবিসিএস অনেকবার প্রশ্নটা এসছে। পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম হচ্ছে ভাগীরথী, হুগলি, ঠিক আছে? এটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের অধিবাসীদের প্রধান ভাষা কি? সকলে জানো যে আমাদেরকে বাঙালি কেন বলা হয়? যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, ঠিক আছে? সেহেতু পশ্চিমবঙ্গের অধিবাসীদের প্রধান ভাষা হচ্ছে বাংলা, ওকে? নেক্সট চলো, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কয়টি জেলা আছে? বর্তমানে মোট কয়টি জেলা আছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 23টি, ঠিক আছে? আগে 19টি ছিল, এবং এখন কিন্তু অনেকগুলো জেলা কিন্তু বেড়েছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের গড় বিস্তৃতি কত? তো সঠিক উত্তর হবে 623 কিলোমিটার, ঠিক আছে? এগুলো কিন্তু আনকমন প্রশ্ন, কিন্তু আনকমন প্রশ্নই কিন্তু পরীক্ষায় বেশিরভাগ দেয়, ঠিক আছে? পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের গড় বিস্তৃতি কত? 320 কিলোমিটার। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের সর্বনিম্ন বিস্তৃতি কত? সেটা হচ্ছে 9 কিলোমিটার, ওকে? নেক্সট দেখো, ক্ষেত্রফলের বিচারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্ষেত্রফলের বিচারে ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? বিভিন্ন রকম যে তোমার ইউপি টেট, ঠিক আছে, বিভিন্ন রকম রাজ্যের টেট হয়, সেই টেটের পরীক্ষা কিন্তু এই প্রশ্ন অনেকবার কিন্তু এসেছে, ঠিক আছে? এবং বিভিন্ন রাজ্যের যে আপার প্রাইমারি যে মানে এক্সামগুলো হয়, সি টেটের প্রিভিয়াসের, এগুলো কিন্তু আমরা করাবো, ঠিক আছে? আর তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট, যারা যারা চাইছো আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে, তাদের জন্য আমাদের একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করা আছে, লাইভ ব্যাচ। এখানে তোমাদের 5 থেকে 6টা কিন্তু শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী তোমরা কিন্তু পাচ্ছ। ব্যাচটা সম্পূর্ণ লাইভ হবে, একদম সম্পূর্ণ সিলেবাস কিন্তু কমপ্লিট করা হবে, ঠিক আছে?
যারা যারা প্রিপারেশন নিতে চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বার তোমরা একবার যোগাযোগ করতে পারো, ঠিক আছে, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও। ওকে, তো ক্ষেত্রফলের বিচার ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? সঠিক উত্তর হবে 13তম, ঠিক আছে, 13তম হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন, ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গের অন্তর্গত? তাহলে ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গের অন্তর্গত, ঠিক আছে, পশ্চিমবঙ্গে কতটা আয়তন মানে দখল করে রয়েছে? সঠিক উত্তর হবে কত? 2.67% বা 67%, ঠিক আছে। তাহলে ভারতের মোট আয়তনের 2.67% হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু অন্তর্গত। ওকে, জনসংখ্যা বিচার ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যা যদি বিচার দেখা যায়, ঠিক আছে, তাহলে একদম পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে চতুর্থ, ঠিক আছে, কত নাম্বার? 4। তোমাদের আমি একটা হোম টাস্ক দিচ্ছি, ঠিক আছে, জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্য সবচেয়ে একদম প্রথমে আছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। হোমওয়ার্ক দিলাম, জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য মানে সবচেয়ে প্রথমে রয়েছে, ঠিক আছে, সেটা কমেন্ট বক্সে জানাও। পশ্চিমবঙ্গ তো চতুর্থ রয়েছে, তাহলে প্রথমে কে আছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। হোমওয়ার্ক দিলাম তোমাদের। নেক্সট, ভারতের মোট জনসংখ্যা কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে? তাহলে ভারতের যদি 100% ধরি জনসংখ্যাকে, 121 কোটিকে 100% যদি ধরি, তাহলে ভারতের মোট জনসংখ্যা কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে? সঠিক উত্তর হবে 8%, ঠিক আছে, 8%। ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি হবে? সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। প্রথম কে আছে? প্রথম হচ্ছে তোমার বিহার। প্রথম কে আছে? প্রথম আছে বিহার। ওকে, জনঘনত্বের দিক থেকে কিন্তু বললাম, ঠিক আছে, গুলিয়ে ফেলবেন না। জনসংখ্যা জনঘনত্ব সম্পূর্ণ কিন্তু আলাদা, ঠিক আছে, মানে জমি অনুযায়ী সেই মানুষের যে অনুপাত সেটাকে বলা হয় জনঘনত্ব, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? সঠিক উত্তর হবে 129 জন পার বর্গ কিলোমিটার। দেখো, পার বর্গ কিলোমিটার এরিয়াতে কতজন মানুষ বাস করে? 1029 জন। এটাকেই কিন্তু বলছে জনঘনত্ব, ঠিক আছে। প্রতি মানে জমি অনুপাত হচ্ছে মানুষ, ঠিক আছে, মানুষ জমি অনুপাত যেটাকে আমরা বলি সেটা হচ্ছে তোমার জনঘনত্ব, ঠিক আছে। আই হোপ বুঝতে পারলে তোমরা, ঠিক আছে। নেক্সট চলো, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির নাম কি? সঠিক উত্তর দেখো, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, সিকিম, এগুলো হচ্ছে প্রতিবেশী রাজ্য, ঠিক আছে। সবগুলো মনে রাখতে হবে। কোনটা অপশনে দেবে সেটা তো বলতে পারছি না, তো সবগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি? সকলে জানো যে কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, আর ভারতের হচ্ছে নিউ দিল্লি। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? সঠিক উত্তর হবে 42টি। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? সঠিক উত্তর হবে 294টি। আমরা একটু ফাস্ট চলবো, ঠিক আছে, অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো প্রশ্ন কভার করব। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। আর সবথেকে ক্ষুদ্রতম জেলা, এটা অনেকেই জানো না, সঠিক উত্তর হবে কলকাতা, ঠিক আছে, কলকাতা কিন্তু জেলা, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলো, যেগুলো করা আছে সেগুলো আসবেই ধরে নাও, কমন একদম, ঠিক আছে। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ঠিক আছে, এবং যে সে বই কিন্তু পাবে না, যে সে মানে যে কোনো বই কিন্তু খুঁজলে পাবে না। পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে সান্দাকফু। উচ্চতা আছে 36 মনে রাখবে, 3636 মিটার। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি? সঠিক উত্তর হবে কলকাতা। ওকে, যেটা হচ্ছে ক্ষুদ্রতম জেলা। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। এবং বর্তমান কে আছে তোমরা তো সকলেই জানো, তাই না? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? সঠিক উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালচারী। ওকে, রাজ্যপাল। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম হচ্ছে শিউলি, ঠিক আছে, আর ভারতের জাতীয় ফুলের নাম হচ্ছে পদ্ম। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি? ছাতিম গাছ। এগুলো পরীক্ষায় আসে, এগুলো প্রাইমারি টেটেও এসেছিল, আমি বলে দিচ্ছি দাঁড়াও। এই একটা প্রশ্নই যে হ্যাঁ, এটা প্রাইমারি টেট 2022 এসেছিল, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? মেছো বিড়াল, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। শুধু মাছরাঙা না, শ্বেতকণ্ঠ মাছরাঙা, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো বারবার পরীক্ষা আসে। তাহলে জাতীয় বৃক্ষের নাম হচ্ছে ছাতিম, জাতীয় ফুল শিউলি, আর হচ্ছে তোমার জাতীয় পাখির নাম হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম হচ্ছে মেছো বিড়াল। কখনো বাঘ বা সিংহ করে গিয়ে চলে আসে না, ঠিক আছে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখা গেছে? সেটা হচ্ছে তোমার কর্কটক্রান্তীয় রেখা, ঠিক আছে, কর্কটক্রান্তীয় রেখা কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু গিয়েছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তীয় রেখা প্রবাহিত হচ্ছে? তো সবগুলোর নাম মনে রাখবে, কোনটা অপশনে দিতে বড় খুব মুশকিল। নিচের কোন জেলাটির উপর দিয়ে কর্কটক্রান্তীয় রেখা প্রবাহিত হয়েছে? ঠিক আছে, দিয়ে দিল মুর্শিদাবাদ, ঠিক আছে, দার্জিলিং, পুরুলিয়া, ঠিক আছে, কলকাতা, দক্ষিণ 24 পরগনা। এটাও দিতে পারে, আবার এর মধ্যে কোনো একটা নাম দিতে পারে, সেটা 4টি মনে রাখতে হবে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, ঠিক আছে, 4টে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সীমানা কয়টি স্বাধীন দেশের সাথে যুক্ত? তাহলে 3টি স্বাধীন দেশের সাথে। একটা হচ্ছে বাংলাদেশ, যেটা পূর্বে অবস্থিত, নেপাল যেটা উত্তরে, যেটা নেপাল এবং ভুটান। তাহলে 3টি দেশের সাথে কিন্তু যুক্ত, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বলেছে, ভারতের আবার ভাবতে যাবে না, ভারতের হলে আবার অনেক হয়ে যাবে, পাকিস্তান হবে, ঠিক আছে, এদিকে তোমার শ্রীলঙ্কা হবে, এদিকে ভারত হবে, এছাড়াও নেপাল ভুটান তো হবেই, চীন হবে, ঠিক আছে।
নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? সবচেয়ে বৃহত্তম, মানে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? সেটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। বৃহত্তম কোন দিক থেকে না, পশ্চিমবঙ্গের যেগুলো কাছাকাছি যেগুলো প্রতিবেশী দেশ আছে সেটার মধ্যে বৃহত্তম হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। আই হোপ তোমরা সবগুলো তোমরা মানে বুঝতে পারলে। এই প্রশ্নগুলো তোমাদের এক্সামের দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট ছিল বলেই করিয়ে দিলাম, এবং এরকমভাবেই আমরা প্রায় 500টারও বেশি তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো পশ্চিমবঙ্গ ভূগোলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তোমাদের আপার প্রাইমারি এবং এসএলএসটি এবং এইগুলো বিভিন্ন রকম এক্সামে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই স্টেজটা কিন্তু কন্টিনিউ রাখবো আমরা আপার প্রাইমারির জন্য, ঠিক আছে। তো যারা যারা আমাদের গাইডেন্সে পড়াশোনা করতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আপার প্রাইমারি টেট ব্যাচ বলে তোমরা মেসেজ করতে পারো, অথবা আমাদের কল করে ডিটেলস জেনে নিতে পারো, ঠিক আছে। নিজস্ব আমাদের অ্যাপে ক্লাস হয়, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, নোটস, পিডিএফ সব কিছু কিন্তু পেয়ে যাবে। যারা যারা চাও তারা যোগাযোগ করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ।